মিলা নাচস মানছে কইব দেখ মায়ের ফুতে নাচতাছে। একটা লাথি দিমু দইরা। হাসি থামা, ফালতু কথা কবি না। হ্যাঁ আমি বুঝছি তো, তোগো দুইটারে হিংসা লাগতাছে, জ্বলতাছে, কারণ তোরা তো রহিমের চরিত্র পাস নাই, আমি নায়কের চরিত্র পাইছি। জ্বললে হয় জ্বলতে পারে, কিন্তু আমি না, কারণ 2 দিন পর তো তুই আমার বাপ বললে ডাক। এই শান্ত, কিসব ফালতু কথা কইতাছস? আমি তোরে বাপ বলে ডাকুম কি লেগা? কারণ আমার চরিত্র হইতাছে একাব্বর বাচ্চা, মানে রহিমের বাপ। এখন রহিম আইসা একাব্বর বাচ্চারে বাপ বললে ডাকবো, তুই 2 দিন পরে আমারে বাপ বলিয়া ডাকবি রে বেটা। আচ্ছা খামু কন্যা, তুই এখনই আমারে বাপ বলিয়া ডাক, আমি এখনই রিহার্সাল শুরু করিয়া দেই। কসু রিহার্সাল যখন করুম তখনই তোরে বাপ বলে ডাকুম, এখন না। এখন ভালো কথা, তাজেলের চরিত্র গেলাম গোলাপি পাইছে, আর হাতে ধরে বেশি অভিনয় করবি না, আর একটু দূরে দূরে থাইকে অভিনয় করবি। জি না, অধিকারী সাহেব আমার যেমনে দেখাইয়া দিব আমি ঠিক সেরকম ভাবে অভিনয়টা করব, কাছাকাছি থেকে, কারণ ওর সাথে তো আমার রোমান্টিক সিন, আমি শক্তভাবে গোলাপিরে জড়াইয়া ধরব। না তোগো মতো সাইড ক্যারেক্টারের লগে কথা কইয়া মজা পাইতাছি না। সাইড ক্যারেক্টার কলি কারে? তোরে কইছে একাব্বর বাচ্চা হইতাছে মেইন চরিত্র, আর তুই কি উজির সব